কড়াইশুঁটির কচুরি কবে খেয়েছেন সেটা কিন্তু ভুলেই গেছেন। আবার এমনও অনেকে আছেন যে আজ পর্যন্ত এটা বানিয়ে খাননি। তো আমার রেসিপিটা দেখেন আর শিখে নেন আর বানিয়ে নেন। যেহেতু এখন কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, যেহেতু এখন সিজন, এখনই কিন্তু একদিন বানিয়ে পরিবারের সবাইকে খুশি করতে পারবেন এমন ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি বানিয়ে। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ করে 1.5 কাপের মতো সাদা আটা। আপনারা কিন্তু এটা ময়দা দিয়েও করে নিতে পারবেন। তো আজকে আমি আটা দিয়ে করে নিলাম। দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, আর আমি এখানে দিয়েছি হচ্ছে প্রায় 3 টেবিল চামচের মতো তেল। আর এই ডোটা বানানোর সময় তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু এই কচুরিগুলো খেতে বেশ ভালো লাগবে। কচুরি বলেন আর পুরি বলেন, একটু তেল বেশি দিলে খেতে বেশি ভালো লাগে আর অনেক বেশি সফটও হয়। তো এখন নর্মাল পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নেব। আর এই ডোটা কেমন হবে সেটা আমরা কম বেশি সবাই জানি। আমরা যে সিঙ্গারা বা পরোটা বানাই ঠিক ওরকম করেই বানিয়ে নেব। খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম করা যাবে না। আর আমার কণ্ঠটা শুনে হয়তো বুঝতে পারছেন যে আমার কিন্তু অনেক ঠান্ডা লেগেছে, কণ্ঠটা বসে গেছে। তো এই তো রেডি করে সাইডে রেখে দিব। এখন আমি এই যে মটরশুঁটিগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি, সাথে আমি 4-5টার মতো কাঁচামরিচও দিয়েছি। আপনারা যদি কাঁচামরিচ পছন্দ না করেন তাহলে কিন্তু শুকনো মরিচটাও দিতে পারেন। আর এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের রসুন পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। আর যদি আপনাদের কাছে ব্লেন্ডার জার না থাকে তাহলে কিন্তু পাটায় পিষে নিতে পারেন। তো স্বাদ মতো লবণ দিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে আমি এই ভর্তাটা রেডি করে নিব। এখন আমি গোল গোল করে লেচি আলাদা করে নিচ্ছি যেন আমার কাজ করার সুবিধা হয়। তো এভাবে আমি গোল গোল করে রেডি করে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে যে আমি ডোটা বানিয়ে রেখে দিয়েছিলাম এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন আবারও আমি ভালো করে মথে নিব। তো মথে নেওয়ার পরে আমি ছোট ছোট লেচি কেটে আলাদা করে নিব, তাহলে আমার কাজের সুবিধা হবে। আর এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আমার ভিডিওটা একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পিছনে পাশের অল বাটনটা ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমি গোল গোল করে লেচি কেটে নিয়েছি। এখন আমি একটা একটা করে লেচি নেব আর এর মধ্যে পুরগুলো ভরে দিব। আর এই পুরগুলো ভরার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু ভিতরের পুর বের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মুখটা বন্ধ করে দিচ্ছি। তো এভাবে আমি সবগুলো রেডি করে নিব। তো এখানে কিন্তু আমার আনুমানিক 17টার মতো কড়াইশুঁটির কচুরি হয়েছিল। আপনারা কম বা বেশি করেও বানিয়ে নিতে পারবেন। তো আমি কয়েকটা প্রথমে বেলে নিয়ে তারপরে ভেজে নিব। তো পরবর্তীতে যদি সবগুলো একসাথে করি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এর শেপ। তো আলতো হাতে কিন্তু এটা বেলে নিচ্ছি, খুব বেশি চাপ দিয়ে করা যাবে না, তাহলে ভিতরের পুরটা বের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমি একে একে 3-4টার মতো বেলে নিব, তারপরে আমি পাশাপাশি ভাজবো আর বেলে নিব। তো আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য আমি একসাথে 3-4টা বেলে নিচ্ছি। আর এই কড়াইশুঁটির কচুরি কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে। আপনারা হয়তো জানেন না, অনেকেই জানেন যে এটা খেতে অনেক বেশি মজা, আবার অনেকেই আছেন যে আজ পর্যন্ত এভাবে বানিয়ে খাননি। তো একবার হলেও রেসিপিটা ট্রাই করতে পারেন। তো এখন আমি তেলটা খুব বেশি গরম করে নিই, মাঝারি গরম করে এর মধ্যে একটা পুরি দিয়ে দিলাম। দিয়ে আমি এভাবে একটুখানি নেড়ে চেড়ে দিব, তাহলে দেখবেন যে আস্তে আস্তে পুরিটা ফুলে উঠবে। তো দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়ে ফুলে উঠেছে। আর আমার প্রত্যেকটা কচুরি কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে, একটাও কিন্তু নষ্ট হয়নি। তো যাই হোক, এটা কিন্তু আমার একটুখানি ফেটেও গেছে দেখতে পাচ্ছেন, কিন্তু ফুলেছে, অনেক সুন্দর হয়ে ফুলেছে। তো এভাবে আমি সবগুলো ভেজে নিব আর পাশাপাশি আমি একটা একটা করে বেলেও নিচ্ছি।
আর বিকেলবেলা এমন গরম গরম ফুলকো ফুলকো যদি কচুরি সামনে দেওয়া যায়, পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে আর নিজেরে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এই কচুরিটা কিন্তু আপনি এমনিতেও খেতে পারেন, আবার বিভিন্ন রকমের চাটনির সাথেও সার্ভ করতে পারেন। দেখবেন যে যে কোনোভাবেই খেতে ভালো লাগে। আর যেহেতু এটা সিজনাল সবজি, এটা কিন্তু এখন পাওয়া যাবে, পরবর্তীতে আর এটা পাওয়া যাবে না। তো সবগুলোই ভেজে নিয়েছি, দেখেন সবগুলোই কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। তো চলুন আমরা এখন খেয়ে নেই। টাটা বাই বাই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।